হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ প্রথম পাতা। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। মিষ্টি এখন পড়তে বসেছে, আমাকে বলছে চুপ করো, আমার ডিস্টার্ব হচ্ছে। তো যাই হোক, ওকে পড়িয়ে নিই, তারপরে আসছি। আজকের আকাশে সূর্যি মামা বেশ ঝলমলিয়ে উঠেছে, আর ঝলমলিয়ে একটা মিষ্টি রোদ দিয়েছে শীতের দিনে। তো যাই হোক, এখন বাজে প্রায় 9টা মতো। এই কলাগুলো বেশ কয়েকদিন ধরে রয়েছিল পাকা হয়ে, তো কি অনেকটা খাওয়া হয়ে গেছে, আর এই কটা বেশ খাওয়া হচ্ছে না। তো যখন রয়েছে, আজকে ভাবলাম মিষ্টির জন্য একটা প্যানকেক বানাবো। তো এই ফার্স্ট টাইম আমি প্যানকেক বানাচ্ছি, এর আগে কখনো বানাইনি আর কি। তো এর মধ্যে একটা ডিম দিয়ে আমি ওটাকে ফেটিয়ে বানাবো, ঠিক জানি না কেমন হয়, আর মোবাইলে ইউটিউবেও দেখিনি। জানি যে ডিম আর কলার মিশ্রণে হয়, তো ওইভাবেই আমি আমার মতো করে প্যানে একটা বানিয়ে ফেলবো। তো কাঁটা চামচটা তো নেই, নিচে রয়েছে, আর নিচে নামলাম না, ভাবলাম এই চামচ দিয়েই ম্যাশ করে দিই। কিন্তু কলাটা এতটাই শক্ত যে চামচ দিয়ে ম্যাশ করা যাচ্ছিল না, লাস্টে কিন্তু হাতেই কাজে লাগালাম। কলা আর ডিমটাকে আমি এইভাবে ফেটিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে অল্প করে আমি একটু সর্ষের তেল দিচ্ছি। না, এটা একটু বাটারে করলে ভালো হতো, আমার কাছে বাটার রয়েছে, তাও বললাম খাবে না খাবে, একটু সর্ষের তেল দিয়েই করি। আর তেলটা মনে হয় একটু বেশি হয়ে গেছে নাকি জানি না, অল্প করে একটু তেল ব্রাশ করে নিলে হয়তো ভালো হতো। আর করেছিলাম একটু পেছন দিকে একটু হালকা লেগে লেগে থাকে, তো ওটা মিষ্টি থাকার কারণে হয়তো হয়েছে। আর এই কলাটা না হচ্ছে চাঁপা কলা, যেটাকে বলি আমরা কাঁঠালি কলা, মানে চিনি কলা আর কি। ওটা কিন্তু ওই কলাটা না, এই কলাটার মধ্যে একদম একটু টক 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 ভাব রয়েছে অনেকটা। এইটা যদি কাঁঠালি কলা হতো তাহলে কিন্তু পুরোটাই মিষ্টি হতো। তো এই কলাটা অনেকে খেতে ভালোবাসে, আর আমার কিন্তু এমনি খালি মুখে এই কলাটা খেতে ভালো লাগে না। তো অল্প টক থাকার কারণে, আর কেকটাও কিন্তু টক টক হয়েছিল। তো যাই হোক, সুন্দর একটা প্যানে দেওয়ার পর একটা সুন্দর কেক টাইপের স্মেল আসছিলো। তো এইভাবে আমি 4টা দিয়ে দিয়েছি, এইভাবে করে সেঁকে নেবো। আর দেখো, এখানে খুন্তিটাও নেই, তো সাইডে ছুরি ছিল, তো ছুরি দিয়ে আমি নাড়াচাড়া করছিলাম। তো যাই হোক, কেকগুলো তো হয়ে গেছে, আর মিষ্টিকে খেতেও দিয়ে দিয়েছি, ওরা কিন্তু খেয়ে নিয়েছে, আর বাকিটা রেখে দিয়েছি পরে যদি আবার খায়। তো ওরা কিন্তু ভালো করেই খেয়েছে, কেকটা ভীষণ সফট আর নরম হয়েছিল। তো এই দিনটা ছিল শনিবারের দিনের ভিডিও, আর কিন্তু সারাদিন কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো এই যে দেখো, সন্ধ্যাবেলা এখন, আর একজনের কাজ দেখো, এখানে সবাই ঘুমিয়ে রয়েছে আর টিভি দেখছে আর হাসছে। আর এখানেও সেম, তার দিদিও এপাশে সেম ঘুমিয়ে রয়েছে আর টিভি দেখছে। পড়াশোনা করতে বললাম, এখানে শুয়ে শুয়ে টিভি দেখছে। আর কালকে কিন্তু আমাদের বাড়িতে ভুড়ি দেওয়া হবে, ওর জন্য বিড়ি বাটা চলছে। মিক্সিতে বাটলে ভালো হয়, কিন্তু অত ভালো হয় না, ওই জন্য শিলনোড়ায় বাটা হচ্ছে। আর এখানে দেখো কি বলো তো, ওই যে কালকের ভিডিওতে দেখেছিলে ঠাকুর গিয়েছিল, আজকে কিন্তু আবার ঠাকুর বাড়িতে দিতে আসছে। তো বেশ ভালো করে একদম ডিজে করে নিয়ে আসছে, ওই যে লাইটিংটা পড়ছে, বেশ ভালো লাগছিল, ওই জন্য আমি একটু তুলেছি আর কি। তো চলো, আর রাত্রিবেলা আজকে আমাদের খাওয়া হবে ওই ভাত রয়েছে আর আলু সেদ্ধ, আর এই যে মাছ ভাজা, ব্যাস আজকের এই